অনেকেই চিন্তা করেন যে মোবাইলের মাধ্যমে যে দেশে টাকা পাঠাবো সেই টাকা পোষাবে কি পোষাবে না। আমি বলবো ভাই, যদি অ্যাকাউন্ট খোলার সময় যারা সৌদি আরবে যারা আছেন, বিশেষ করে যারা আফশির নাফাত এবং ইকামার মাধ্যমে যে অ্যাকাউন্টগুলো খোলা যাবে, আপনার সেইটার মাধ্যমে একটা টাকা পাঠাবেন, টাকা আপনার কখনো মার যাবে না। যদি কোনো অ্যাকাউন্টে কোনো কিছু ভুল হয়, কোনো ক্ষেত্রে যদি ভুল হয়, সেই টাকা রিটার্ন আসবে, তারপরে আপনার টাকা পেন্ডিং হয়ে পড়ে থাকবে না। আর যদি পেন্ডিংও হয়ে থাকে, সেটা কথা বললে আপনার সলভ করতে পারবেন, কারণ প্রত্যেকটা কোম্পানির হটলাইন নাম্বার আছে, তাদের সাথে কথা বললে চলে যাবে। আর আমি মনে করি হটলাইনে কথা বলা লাগবে না, যদি আপনি সব কিছু অ্যাকুরেট দিয়ে থাকেন। অ্যাকুরেট বলতে গেলে আপনার যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে ইসলামী ব্যাংকের নামটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, এবং ওই ব্যাংকে আপনার কী নামে খোলা আছে, আপনার যে নামে আছে, আমার নাম যেরকম এমডি তারিকুল ইসলাম, এরকম নাম থাকা লাগবে। আমার নাম যেরকম এরকমভাবে নাম দিবেন। আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় কী নামটা দিয়েছেন সেই নামটাকে জানতে লাগবে, সেই নামটা দিবেন। ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন। আপনি যে জেলায় থাকেন সেই জেলার নাম দিবেন, এবং ওই জেলার অনেক সময় জেলা চায় না, রাউটিং নাম্বার চাই, তো রাউটিং নাম্বারটা দিবেন। আপনি যে জেলা অবস্থান করেন, আপনার থানা পর্যায়ে দিলেও সমস্যা নাই, কিন্তু জেলা পর্যায়ে দিলে বরঞ্চ ভালো হয়, কারণ জেলা পর্যায়ে দিলে টাকাটা অ্যাকুরেটভাবে যায়, কারণ ওই জেলা থেকে তারা ট্রান্সফার দেবে, সমস্যা নেই। টাকাটা একটু লেট গেলেও সমস্যা নেই, কিন্তু টাকা অ্যাকুরেট মানে পোষাবে। আপনারা কেউ ভয় পাবেন না, এই সিস্টেমে আপনারা যদি টাকা পাঠান, ইনশাল্লাহ আপনার টাকা যাবে। টাকার একটা টাকা আপনার কখনো মায়ের যাবে না, কারণ যদি আপনার সব কিছু তথ্য ঠিক থাকে। আর বিশেষ করে আরেকটা জিনিস, যে অনেকে আছে বন্ধ অ্যাকাউন্টে টাকা পাঠান, এই অ্যাকাউন্টে কখনো টাকা পাঠাবেন না। আগে অ্যাকাউন্ট চালু করবেন, তারপর টাকা পাঠাবেন। অনেকে ভুল করেন, যে 6 মাস 1 বছর টাকা পয়সা পাঠাননি, ওই অ্যাকাউন্টে টাকা পাঠানোর চিন্তা করেন। অনেক সময় কিছু কিছু ব্যাংক ওইটা অ্যাকাউন্টে স্থগিত থাকে, ঠিক আছে, কারণ ওই অ্যাকাউন্ট আপনি যখন না চালু করবেন ততক্ষণ আপনার টাকা ঢুকবে না। এই জন্য যারা যারা চিন্তা করছেন যে ব্যাংকে টাকা পাঠানোর সময় এই নিউজটাকে জানবেন, তারপর টাকা পাঠাবেন।